আমিও বানিয়ে ফেললাম নরম তুলতুলে ভাইরাল কাচের মিষ্টি। তার জন্য কিন্তু আমি ব্যবহার করেছি সাবুদানা। ছোট দানার সাবু নিয়ে নিয়েছি এখানে ছোট ১ কাপ। আর কালকে তো নীলের উপোস, তাই জন্য উপোসের দিনের জন্য এটা কিন্তু একদম যথার্থ একটা রেসিপি। প্রথমেই সাবুদানাটাকে খুব ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে ফেলবো। এর মধ্যে কোনো নোংরা টোংরা থাকলে সেটাও বেছে ফেলে দেবো। এবারে একদম ফুটন্ত গরম জল ওই ১ কাপের থেকে একটু কম পরিমাণে নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো ঘন্টা খানেকের মতন। একটু ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। এবার ঘন্টা খানেক পরে এটা ঢাকাটা খুলে দেখলাম একদম সাবুগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। একেবারে দেখতে পাচ্ছ গরম জলে দেওয়াতে কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে একটুখানি মেখে নেব। হাত দিলে কি হবে, হাতে লেগে যাবে, সেই জন্য একটু চামচের সাহায্যে মেখে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা কিন্তু আমি ভিডিওতে দেখাইনি, তো তোমরা কিন্তু অবশ্যই দিও। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঘি। এবারে এই মণ্ডটাকে খুব ভালো করে মেখে নেব। হাতে একটু লেগে যেতে পারে, অসুবিধার কিছু নেই। হাতে তারপরে একটুখানি তেল মেখে নিয়েছি, চাইলে তোমরা ঘিও মেখে নিতে পারো। তারপরে এখান থেকে অল্প অল্প পরিমাণে এই মণ্ডটা থেকে নিয়ে নিয়েছি। তারপর এরকম হাতের সাহায্যে পাকিয়ে ছোট্ট ছোট্ট বলের মতন বানিয়ে ফেলেছি। তো দেখো ১ কাপ সাবু দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই বল তৈরি হয়েছে। ওদিকে দুধ গরম বসিয়েছি, দুধটা বেশ জাল করে নিয়েছি। দিয়ে দিলাম ৩টে এলাচ দানা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি মিষ্টির জন্য। এবারে ভালো করে জাল করে ঘন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ছোট ছোট সাবুর বলগুলো। সাবুর বলগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, মানে একটুখানি ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য, ওই মিনিট ৫-৭ মতন। তারপরে ঢাকা খুলে দিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম জাফরান বা কেশর। তোমরা চাইলে বাদাম কুচিও দিতে পারো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার একদম নরম তুলতুলে ডেজার্ট। অসাধারণ খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই বানিও এই রসমালাই রেসিপিটা। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তো পুরো আইসক্রিমের মতন লাগে।